আমরা গত 11ই ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্টের অর্ডারে আমরা করুণাময়ীর সামনে আমরা বেকারদের মেলা করে দেখিয়েছিলাম। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেখানে বারংবার বলেছিলেন যে আপনারা শিক্ষিত হয়ে চপ বিক্রি করুন, ঘুগনি বিক্রি করুন, চা বিক্রি করুন, তাই আমরা ওনার নির্দেশ মতো আগামী 11ই ফেব্রুয়ারি আমরা করুণাময়ীর সামনে প্রতীকী আন্দোলন করে দেখিয়েছিলাম। আমাদের বেকারদের যে বঞ্চনা করে রাখা হয়েছে তার প্রতিবাদে একটা প্রতীকী আন্দোলন আমরা করেছিলাম এবং সেটা সমস্ত মিডিয়া দ্বারা, সমস্ত প্রথম সারির মিডিয়া ব্যাপকভাবে প্রচার করেছে এবং সেই প্রচারের মাধ্যমে আমাদের যে বেকারদের মেলা, সেই বেকারদের মেলা বিভিন্ন বিরোধী দলনেতা থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দল আমাদের যে বেকার মেলা সেটা নিয়ে প্রচার করেছিল। সেই প্রচারে বাধ্য হয়ে আমাদের সম্মানীয় পর্ষদ সভাপতি প্রেস বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয়। এটা একমাত্র আপনাদের প্রচেষ্টায়, আপনারা ছিলে বলেই আমরা কিন্তু এটা করতে পেরেছি যে সম্মানীয় পর্ষদ সভাপতি বাধ্য হয়ে উনি এবিপি আনন্দের সাক্ষাৎ দিয়েছিলেন। তাই সকলকে আমার পক্ষ থেকে, ঐক্যমঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং ওই দিনকে আমরা গৌতম বাবুর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে ইন্টারভিউ নোটিফিকেশান আমি খুব দ্রুত দেবো, শূন্যপদ পাওয়ার পরেই দিয়ে দেবো 24 ঘন্টার মধ্যে। ওবিসি মামলাটা কোনো সমাধান বেরিয়ে আসুক, তারপরে আগামী 18 তারিখে ওবিসি মামলাটা শুনানির একটা সম্ভাবনা আছে। আশা করি সেখানে একটা পজিটিভ কিছু একটা হবে। তাই বলবো, ওবিসি মামলা নিয়ে অযথা কেউ প্যানিক করবেন না। বিভিন্ন ইউটিউব চ্যানেল তারা কি করছে, তাদের ব্যক্তিগত স্বার্থে ফলোয়ার বাড়ানোর জন্য, গ্রুপে রিচ বাড়ানোর জন্য, তাদের ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন ওবিসি উত্তীর্ণ আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা, আমাদের বোনদের তাদের মধ্যে বিড়ম্বনার সৃষ্টি করে দিচ্ছে। তাই এই প্রলোভনে কেউ পা দেবেন না। আপনারা অলরেডি আমরা 2022 উত্তীর্ণরা আমরা ওবিসি বেনিফিট পেয়ে গেছি। আমি যে টেট পাস করেছি তার প্রমাণ হচ্ছে আমার টেট সার্টিফিকেট। সেই সার্টিফিকেট আমরা পেয়ে গেছি। তাই আমাদের ওবিসি নিয়ে কোনো ভাববার বিষয় নেই। অযথা ভেঙে পড়বেন না, হতাশাগ্রস্ত হবেন না। আর বিভিন্ন ইউটিউব চ্যানেলদের যারা প্রচার করছেন তাদেরকে অনুরোধ করছি, এইভাবে চাকরি প্রার্থীদের জীবন নিয়ে ছেলেখেলা করবেন না। অনেকে অনেক কষ্টের মধ্যে আছে, তাদের ইমোশন নিয়ে আপনারা খেলা বন্ধ করুন। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, আগামী 19শে ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্টে ম্যাট 1594 মামলা উঠছে। 2014 সালে যে 6টি প্রশ্ন ভুল, এই 6টি প্রশ্ন ভুলের যে মামলা হয়েছিল, সেই মামলাটি মহামান্য হাইকোর্ট থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চ থেকে শুরু করে সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। এর আগে শুনানি হয়েছিল, ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা লয়ার দিয়েছিলাম। আগামী 19শে ফেব্রুয়ারি আবার সেটা শুনানি আছে, ম্যাট 1594। আপনারা জানেন যে ম্যাট 1594 আমাদের জন্য কতটা ক্ষতিকর। অলরেডি ম্যাট 1594 থেকে 6 নম্বর প্রশ্ন ভুল পেয়ে প্রতিভা মণ্ডল, সেই কেসে অনেকে 738 জন ওনারা চাকরি করছেন, আমরা জানি। তাই বলবো, ম্যাট 1594টাকে আটকান। আমাদের হাতে পর্যাপ্ত ফান্ডিং এই মুহূর্তে নেই। তাই 19 তারিখে ম্যাট 1594
মহামান্য সুপ্রিম কোর্টে আছে, সেখানে আমাদের লয়ার দিতে হবে। তাই সকলে এগিয়ে আসুন। যারা ফান্ডিং করেছেন তারা আবার করুন, আর যারা ফান্ডিং করেনি, গ্রুপে নতুন জয়েন হয়েছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন। আপনারা মানে পর্যাপ্ত ফান্ডিং করুন। হ্যাঁ, পর্ষদ তার নিজস্ব লয়ার দিচ্ছে, এটা ঠিক, কিন্তু পর্ষদের লয়ার পর্ষদের কথা বলবে। আমাদের 22 স্টেট উত্তীর্ণদের হয়ে কথা বলার জন্য আমাদের 22 স্টেটের পক্ষ থেকে একটা লয়ার থাকবে। সে শুধু 22-এর যদি কোনো বেগতিক দেখে বা কোনো কিছু পর্ষদ লয়ারের ভুল হয়, তখন সে আমাদের 22-এর হয়ে তুলে ধরবে। দেখুন, বাড়িতে কোনো বিপদ হলো, সেখানে আপনি কি বলবেন যে আপনি কোনো বন্ধুকে ফোন করে বলবেন যে তুই যা, তুই আমার বাড়ি গিয়ে দেখ কী বিপদ হয়েছে? নিশ্চয়ই আপনি আসবেন, নিজের বিপদ নিজে মোকাবিলা করবেন। তাই জন্য 22-এর পক্ষ থেকে আমরা লয়ার দিচ্ছি ম্যাট 1594-কে আটকাতে। ম্যাট 1594-কে আটকাতে আপনারা এগিয়ে আসুন। কারণ ম্যাট 1594 যদি চলে আসে, তাহলে নতুন করে আপনারা দেখেছেন হাইকোর্টে পর্ষদের লয়ার বলেছিল, আমি লয়ারের নাম এখানে নিচ্ছি না, যে নতুন করে আরও 1 থেকে 1.5 লক্ষ পাস করতে পারে। তাই আমি সকলকে অনুরোধ করছি, 2022 স্টেট উত্তীর্ণ হবু শিক্ষক শিক্ষিকা বৃন্দকে আমার অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। আমরা 22 উত্তীর্ণরা চাকরির একদম দোরগোড়ায় আছি। সামনে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের আগে একটা নিয়োগ, ব্যাপকভাবে একটা নিয়োগ হবে, পর্যাপ্ত ভ্যাকান্সি অবশ্যই থাকবে। তার আগে আমাদের ম্যাটটাকে আটকাতে হবে। ম্যাটই আমাদের সামনে গলার প্রধান কাঁটা। অনেকে কি কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি না, জানি না কেন, এটা আমার ফোনের সমস্যা হতে পারে। আবারও সকলকে বলছি, ম্যাট 1594 আগামী 19শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে উঠছে। আমাদের কিছুক্ষণের মধ্যেই QR কোড বিভিন্ন জেলায় ফেসবুকে দিয়ে দেওয়া হবে। আপনারা যথাসাধ্য আপনারা ফান্ডিং করুন। হ্যাঁ, এইটুকু লক্ষ্য রাখবেন যে এটা সুপ্রিম কোর্টের ব্যাপার। সেই সুপ্রিম কোর্টের আইনি লড়াই লড়তে গেলে কেমন কি খরচ হয়, সেই বিবেচনা করে আপনারা ফান্ডিং করবেন। 500 টাকা এমন কিছু নয়। চাকরিটা যখন পেয়ে যাবেন, যখন 36,000 37,000 টাকা যখন মাস গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, তখন এই 500 টাকাটা কিছু মনে হবে না। আর যদি ম্যাট 1594 থেকে আবার 1.5 লক্ষ চলে আসে, তখন 22 স্টেট বলে আর কিছু থাকবে না। আপনি যে চাকরির দোরগোড়া দাঁড়িয়ে আছেন, এতদিন আমরা লড়েছি, আজ প্রায় 2.5 বছর লড়াই করেছি, এখন আমরা শেষ পথে দাঁড়িয়ে আছি। জাস্ট একটা ইন্টারভিউ, এবং সেটা খুব শীঘ্রই হবে। খুব শীঘ্রই আমরা ইন্টারভিউ নোটিফিকেশান আসবে। ওবিসি মামলাটা 18 তারিখে যাবো একটা হবে, যেটুকু আমার কাছে খবর আছে। সেই জন্য বলছি আপনারা সবাই এগিয়ে আসুন। সকলকে অনুরোধ, যারা নতুন গ্রুপে জয়েন হয়েছেন তারা ফান্ডিং করুন, আর যারা পুরনো আছেন তারাও ফান্ডিং করুন। আর যারা এখনও আমাদের গ্রুপের বাইরে আছে, যারা এখন ঐক্যমঞ্চের সঙ্গে আসতে পারেনি, তাদেরকে আপনারা ব্যক্তিগত উদ্যোগে তাদেরকে গ্রুপে আনার জন্য আপনারা তাদেরকে বলুন, তাদেরকে গ্রুপে যুক্ত করুন। কারণ একতাই বল। আমাদের সংগঠন যত বড় হবে, যত শক্তিশালী হবে, তত আমাদের দাবি জোরালো হবে, তত আমাদের শক্তিও বৃদ্ধি হবে। তাই সকলকে বলছি আপনারা এগিয়ে আসুন। ম্যাট 1594-কে যে কোনো মূল্যে আটকাতে হবে। আর 22-এর পক্ষ থেকে পৃথকভাবে আমরা আগামী 19 তারিখে লয়ার দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ম্যাট 1594-এর QR কোড ছেড়ে দেবো। সবাই ফান্ডিং করুন। আর একটাই কথা বলবো, লাস্ট, অনেকটা আমরা একসাথে এগিয়ে এসেছি, অনেক পথ চলে এসেছি, অনেক সংগ্রাম, অনেক মানসিক দুশ্চিন্তা, সব কিছু কাটিয়ে আমরা আজ 2.5 বছর প্রায় অতিক্রম করে দিয়েছি। যে কোনো একটা ফল লাভ করতে গেলে সরকারি চাকরি মুখের কথা নয়। এই চাকরি পাওয়ার পিছনে আপনার অনেক বলিদান থাকতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, তারপরেই গিয়ে ভবিষ্যৎটা উজ্জ্বল করতে হয়। এই যে কষ্ট করছেন, এই যে ধৈর্য ধরে পড়ে আছেন, এই যে বুক চিতিয়ে লড়াই করছেন, এর দাম একদিন অবশ্যই পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ম্যাট 1594-কে আটকাতে সাহায্য করুন। কারণ আপনারা জানেন যে ম্যাট কতটা ভয়ানক। আবারও যদি এক থেকে এমনিতেই আমরা
পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড 2022 টেট উত্তীর্ণ করে আছি 52,000। সব কিছু বাদ দিয়ে আছি আমরা প্রায় 33 থেকে ওই 40,000-এর নিচে। এর মধ্যে যদি আমাদের একটা ভালো ভ্যাকান্সি দেয়, সবার চাকরি কিন্তু সুনিশ্চিত। এরই মাঝখানে যদি ম্যাট 1594 কোনো একটা রায় আসে, কারণ দেখুন প্রশ্নমূল মামলা থেকে অলরেডি চাকরি করছে 738 জন। প্রতিভা মণ্ডল যিনি মেন পিটিশনার ছিলেন, সেই পিটিশনারে অলরেডি তারা চাকরি করছে। সেই কেসের অর্ডার কপি নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে ম্যাট 1594 মামলা হচ্ছে। এর আগেও আমরা লয়ার দাঁড় করিয়েছি। আমরা অনেকভাবে এটাকে লড়ার চেষ্টা করছি। তার জন্য চাই ফান্ডিং। ফান্ডিং ছাড়া সুপ্রিম কোর্টে লড়া যায় না। একটা সুপ্রিম কোর্টের লয়ার একটা কেসে শুনানি করতে গেলে কত টাকা ফিস নেন সেটা আপনারা সবাই অবগত। তাই বলবো আর কিছু কয়েকটা দিন ধৈর্য ধরুন। শেষ লগ্নে চলে এসেছি, হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করব। আর লড়াই করে একদিন আমরা আমাদের যে স্বপ্ন সেটা পূরণ করব। যেভাবে ঐক্যমঞ্চের পাশে আছেন তার জন্য অশেষ ধন্যবাদ। আর ভবিষ্যতেও থাকবেন। শেষ দিন পর্যন্ত প্রতিটা 22 টেট উত্তীর্ণদের চাকরি সুনিশ্চিত করাই ঐক্যমঞ্চের প্রধান লক্ষ্য। এবং আমাদের প্রথম থেকে যে দাবি ছিল 50,000 ভ্যাকান্সি, সেই 50,000 ভ্যাকান্সি আমাদেরকে অর্জন করতেই হবে। সকলকে আবারও বলছি, আপনারা ম্যাট 1594-এর ফান্ডিং করার জন্য প্রস্তুত হন এবং যথাপূর্বক বিবেচনা করে আপনারা ফান্ডিংটা দিন। 19 তারিখে আমাদের ম্যাট 1594 উকিল দিতে হবে। পর্ষদের মতো কথা বলবে, আমাদের লয়ার আমাদের বঞ্চনা আমাদের হয়ে কথা বলবে। সকলকে শুভকামনা রইল। সকলে ধৈর্য ধরুন। আর ওবিসি নিয়ে কেউ অযথা বিচলিত হবেন না। বিচলিত হওয়ার কোনো কারণ নেই। অনেক গ্রুপ আছে, অনেক ইউটিউবার আছে, তারা প্যানিক করবে, সেটা তাদের কাজ। তাদের প্যানিক করে তাদের ফলোয়ার হবে। আপনারা মহামান্য সুপ্রিম কোর্টের 18 তারিখটা দেখে যান। এখনও তো সুপ্রিম কোর্টের অর্ডারই হয়নি, তার আগেই প্যানিক করেছে। তার আগেই সব ভবিষ্যৎ জেনে যাচ্ছে। ভবিষ্যৎ মানে এদের কাছে কি মানে জলবাদ হয়ে গেছে নাকি, যে এরা জেনে গেছে যে ওবিসি মামলা এই হতে চলেছে। অর্ডার সুপ্রিম কোর্ট কি অর্ডার দেয় দেখুন, সেটা কত দূর কী আছে। আমরা তো আছি, ঐক্যমঞ্চের পক্ষ থেকে তো আছি। কোনো ঐক্যমঞ্চের কোনো ভাই বোন 22 টেটের কোনো ভাই বোন অবশ্যই যদি বঞ্চিত হয়, আমরা লড়াই করব। এটা ঐক্যমঞ্চের পক্ষ থেকে আগেও বলেছি, এখনও বলছি। সকলেই আমাদের সহযোদ্ধা, সবাই আমরা একটা পরিবার। আমরা চাইবো না পরিবারের কেউ আমরা বঞ্চিত হোক। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে কোনো একদিন কোনো একটা আন্দোলনে। তার আগে বলবো ম্যাট 1594 আটকান। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।